আজকের পর্বে দেখা যায় বিহানের কথগত কম্পাস চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে পড়ে ওই পুজোর মিটিং এ যাওয়ার জন্য, কারণ আজ নোবেল ফিউচার কলেজে সরস্বতী পুজোর মিটিং আছে। বিহান কলেজে গিয়ে কম্পাসের জন্য ওয়েট করতে থাকে। মোটামুটি সবাই ক্লাসরুমে থাকে, কিন্তু কম্পাস, মোনালিসা এদের দুজনের একজনকেও দেখা যায় না। অন্যদিকে মোনালিসা বাড়ি থেকে বের হওয়ার সময় খুব ক্ষিপ্ত হয়ে ভাবতে থাকে, কম্পাস তুই তুই আমাকে আবারও হারিয়েছিস। তুই যে কোনো সময় আমার বিহানের ধারে কাছে ঘেঁষতে পারিস। তুই বিহানের সাথে এক রুমে থাকতেও গিয়েছিলি। আমি তোকে ছাড়বো না কম্পাস, আমি তোকে ছাড়বো না। যা করার আমাকে এবার নিজেকেই করতে হবে। কেউ আমাকে কিচ্ছু করে দেবে না, নিজেকেই করতে হবে। কিন্তু কিভাবে কিভাবে করবো? ওই কম্পাসকে কিভাবে আমি সরাবো? হঠাৎ মোনালিসা ড্রয়ারের মধ্যে অভিজ্ঞান তত্ত্বর বন্দুকটা দেখতে পাই, আর ওটা দেখি মনে ভাবতে থেকে, এই তো এটাই আমার অস্ত্র, আর এটা দিয়ে আমি কম্পাসকে মারবো। মোনালিসা বুঝতেও পারে না সে কত বোকামি করছে, নিজের পায়ে নিজেই কুড়াল মারছে। ওই বন্দুকটা ব্যাগে নিয়েই মোনালিসা বেরিয়ে পড়ে সরস্বতী পূজার মিটিং এ যাওয়ার জন্য। আর নোবেল ফিউচার কলেজে মিটিং শুরু হয়ে যায়। বিহান বেশ চিন্তায় পড়ে যায়, ভাবতে থাকে এখনো কেন কম্পাস আসছে না। কম্পাসকে ফোন করে, তবে কম্পাস ফোনটাও ধরে না, কারণ ফোনটা ব্যাগে থাকে আর ফোনটা সাইলেন্ট করা থাকে। মোনালিসা আগেই কলেজে পৌঁছে যায়, আর তারপর মোনালিসা বন্ধুদেরকে বলে যে তোরা কম্পাসকে বলবি ওই কলেজের পেছনের বাগানটায় যেতে। মোনালিসার বন্ধুরা মোনালিসার কথা মতো যখনই দেখে কম্পাস কলেজের মধ্যে ঢুকছে, তখনই কম্পাসকে গিয়ে বলে, বিহান স্যার আমাদের সবাইকে কলেজের পেছনের ওই বাগানটায় যেতে বলেছে। কম্পাস ভাবতে থাকে ওই বাগানটাই, ওখানে কেন যেতে বলেছে? আজ তো সরস্বতী পুজোর মিটিং হওয়ার কথা, কিন্তু ওখানে কেন যাবো? আর ওইদিকে তো তেমন কোনো লোকজনও থাকে না। কম্পাস ভাবতে থেকে বিহান স্যার যেহেতু ডেকেছে, নিশ্চয় কোনো কারণ আছে, যাই। এই বলে কম্পাস ওই পেছনের বাগানের দিকে যেতে থাকে। আর ঠিক তখনই আড়ালে মোনা দাঁড়িয়ে থাকে এবং মোনামের বন্দুকটা বের করে কম্পাসের দিকে বন্দুকটা তাক করে থাকে। আর ভাবতে থেকে, কম্পাস আজ আমি তোকে নিজেই শেষ করবো। আমার দাদু, মুক্তিমাসি এরা কি করবে আমি জানি না, তবে আমার পথের কাঁটাকে এবার আমি নিজেই সরাবো। আর তারপর বিহান শুধু আমার হবে।